মোহাব্বত তো আমরাও করি, সবাই করে। একবার ইমামে হোসেনকে জিজ্ঞাসা করি, ওগো ইমামে হোসেন, নবীর কোলে বসে, নবীর গর্দানে বসে, জান্নাতি আহার খেয়ে, জান্নাতি পোশাক পরিধান করে, ওগো ইমামে হোসেন, কে বলল ইচ্ছা করে 22,000 সৈনিকের সম্মুখে 72 জন অথবা 82 জন, 1 গুণ নয় 2 গুণ নয় 100 গুণ নয় বেশি, এত গুণ বেশি কোন রাষ্ট্রের মধ্যে, কোন নীতির মধ্যে, কোন ধারার মধ্যে আছে, কোন মানবতার দৃষ্টিকোণের মধ্যে আছে? 72 জন 82 জনের জন্য 22,000 সৈনিক, লিখে তলোয়ার, পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, ঘোড়সওয়ার, তীরন্দাজ বাহিনী, চারিদিকে হাজার 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 সৈনিক তৈরি করে 72 জন 82 জনের বিরুদ্ধে তলোয়ার, নেজা, বল্লম, তীর। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোন ঐতিহাসিকবিদ সমর্থন করতে পারে না ইমামে হোসেন নবীজাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে রহস্যময় ঘটনা, 1 নয় 2 নয় 40 নয় 45 নয়, 56 বছর বয়স। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কয় বছর বয়স? 56 বছর বয়স। বরঞ্চ কেউ বেশি বলেছেন, কেউ কম বলেছেন। 56টা জমহুর আলেমে দ্বীনরা মেনে নিলেন। 56 বছর 4 মাস 5 মাস অনেকে মন্তব্য করেছেন। 56 বছর বয়স ইমামে হুসাইন, বিয়ে হলো, শাদী হলো, সন্তান হলো, রাজত্বের মোহ পয়গাম বুঝা হলো, রাজপুত্র হিসাবে গণ্য হয়ে গেল, দুজাহানের বাদশার মিলকিয়তের মধ্যে বড় হলেন, মদিনার ইউনিভার্সিটির মধ্যে, মদিনা ওয়ালার কোলের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যা অর্জন করলে 22,000 সৈনিকের সামনে আপনাকে জান কোরবান করতে হলো। কোন প্রয়োজনে চাপড় দিয়ে পড়লেন? মামলাটা একটু বুঝার মামলা আছে না নাই? আরো জোরে বলতে হবে। ইমাম হোসেন কি নির্বুধ ছিলেন, অজ্ঞ ছিলেন, বেহুশি ছিলেন? না না না। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, দিঘির পার শহাদায়ে কারবালা ঐক্য সংগঠন যারা করলেন, তকদির ফলে গেল, মার বাবা জন্ম দেওয়াটা সার্থক হয়ে গেল। আমার প্রিয় মাহবুবের দরবারে যদি গিয়ে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, 1 নয় 2 নয় 1,65,000 ঊর্ধ্বে যেই মুস্তাফার মুজিজা অনেকদিন রিচার্জ করে পেয়ে গেলাম, শাহাদাতে কারবালা 61 হিজরির 10ই মুহররমের মামলা হলো। আমার প্রিয় রাসূলের অসংখ্য মুজিজার মধ্যে বৃহত্তম একটি মুজিজা হলো ইমামে হুসাইনের শাহাদাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। এই জন্য কোন আশিক রাসূল লিখে ফেললেন আলে বাইতে রাসূলের মোহাব্বত কা দাওয়া তু আশা হে করনা। আমার মোহাব্বত, আপনার মোহাব্বত ইজি মামলা। খবরদার, খবরদার। ইমামে হুসাইন, আপনার মোহাব্বতটা কেমন ছিল? মোহাব্বত মে সির কো কাটা করকে দেখো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মোহাব্বত, প্রেম, ভালোবাসা সবার কাছে আছে। ইমামে হুসাইনের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, ও ইমামে হুসাইন, আপনার মোহাব্বতটা কেমন? আপনার প্রেমটা কেমন? 22,000 সৈনিকের তলোয়ার, 22,000 সৈনিকের অস্ত্র, 22,000 সৈনিকের বল্লম, 22,000 সৈনিকের তীর, 22,000 সৈনিকের খাবার, রিমঝিম রিমঝিম ঝনঝনানি আপনার চোখে কি পড়েনি? বলে যে খোদার জাতের কসম, সবকিছু আমি দেখে শুনেই নিজের জানটা কোরবান করে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরেকটু জোরে। এখানে হলো কুদরতের মনসা। এই জন্য অধিক এই 1,65,000 উপরে আমার নবীর মুজিজার মধ্যে বৃহত্তম মুজিজা এলান দিলাম, ইমামে হুসাইনি শাহাদাত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। এই জন্য প্রথমে গিয়ে দেখি, ইয়া আল্লাহ, দিঘির পার শহাদায়ে কারবালা ঐক্য সংগঠন কোন পাগলামি পেয়ে গেল, অর্থ খরচ করে, খাওয়া ইন্তজাম করে, মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে
চাঁদা কালেকশন করে শাহাদাতে কারবালার স্মরণ কেন প্রয়োজন? আমার মুস্তাফার কাছে যাই, সর্বপ্রথম আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করি, মওলা একটিবার উত্তর দাও না, ইমামে হোসেনের ভালোবাসা তোমার কাছে কেমন ছিল? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মুনিব মওলা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এলান দিয়ে দেন, আমি মুনিবের কাছে কেমন মোহাব্বত ছিল। যখনই আমার মাহবুবে মুস্তাফার দরবারে বুদ্ধ আরবি একটা হরিণ শিকার করে ফেললো, একটা ছোট্ট বাচ্চা যখন হরিণের শিকার হয়ে গেল, ও আমার বন্ধুরা আমার প্রিয় মাহবুবের দরবারে বড় খুশি মনে নাচতে নাচতে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, পুরো রাত আমি খিদমত করে কষ্ট স্বীকার করে একটি ছোট্ট হরিণের বাচ্চা শিকার করেছি, ওই বাচ্চাকে নিয়ে আপনার দরবারে চলে আসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর ওই সময় মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে নাস্তার মধ্যে ছিলেন ইমামে হাসান হুসাইন, যেহেতু 1 বছরের প্রায় বড় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নাস্তার আহারের ফাঁকে মার কাছে বললেন, মা মন চাই না, নাস্তা করেছি, আমি মুস্তাফার দরবারে যাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বলতে দের নাই, একটু নাস্তা করে জানা বেটা, মুস্তাফার দরবারে পড়ে যাবে। বলে যে না না মা, অন্তর ডাকতে লাগলো, আমার নবীর দরবারে গেলে আমার লাভ হবে। মার কাছ থেকে বিদায় নিয়ে নানু 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 করে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়ে যখনই চলে গেলেন, বুদ্ধ আরবি নেচে নেচে হরিণের বাচ্চা কতক্ষণ দড়ি দিয়ে কতক্ষণ লতা দিয়ে টেনে নিয়ে যখন আসলেন আমার প্রিয় রাসূলের দরবারে, ইমামে আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চতনের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমারকে তো এই হরিণ খুব ভালো লাগতে লাগলো। আমার নবী বললেন, যাও যাও নাতি, এই হরিণ তোমার জন্য। জোরে বলুন সুবহান। একটু জোরে। বাবারা, এই ঘটনাগুলো নতুন নয়। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার প্রিয় রাসূল একটা কি দিলেন, কথা বলতে হবে, কি দিলেন? হরিণের বাচ্চা। উপহার কার? বুদ্ধ আরবির। দিলেন কাকে? নবীর নাতিকে। পেলেন কে? উপহার আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ছোট্ট কথা বলে রাখতে হয়, আমার প্রিয় রাসূল হাসনাইনে কারিমাইনের যাত্রা পথে একদিন মাত্র কান্নার আওয়াজ পেয়েছিলেন। ওই মুহূর্তে চিৎকার দিয়ে বলেছিলেন, ও আলী, ও আমার ফাতেমা মা, খবরদার খবরদার খবরদার, আমার এই দুই নাতির কান্না যেন আমি রাসূলে পাক শুনতে না পাই। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চারা কান্না করবে, অনেক কিছু তারা চাইবে। আমার নবী বললেন, তোমাদের সাধ্য অনুপাতে আমার ইমাম হাসান হুসাইন চাইলে দিয়ে দেবে, আর তোমার সাধ্যের বাইরে যদি চলে যায়। একটু রাগ করে বাবার সাথে আবদারের বার্গেনিং করলেন। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চা, ওরা পাগের চোখ চাইবে, আকাশের চাঁদ চাইবে, তারকারাজি চাইবে, আমার কি দিতে হবে? আমার নবী বললেন, মারে আমার ফাতেমা হুঁশিয়ার, সাবধান। সেই জন্য বলছি, তোমাদের সাধ্যের মধ্যে যা আছে আমার নাতিদ্বয়কে তোমরা দিয়ে দেবে, আর সাধ্যের বাইরে যদি চলে যায় আমি রহমতুল লিল আলামিনের দরবারে পাঠিয়ে দেবে। আকাশের তারা চাইলো, বাঘের চোখ চাইলো, আমি রহমতুল লিল আলামিন দিতে পারি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার আছে না নাই? বাবার একটু মনোযোগ, আমার ওয়াজের কিন্তু মনোযোগ থাকতে হবে। আমি আবার জিজ্ঞাসা করবো কোথায় আছি আমি। আমাকে বিষয় দিলেন শাহাদাতে কারবালা, সুবহানাল্লাহ বলবেন না? মজার আগে শুনতে কি মন চায়? আমি জিজ্ঞাসা করলে তো দিতে পারবেন তো? শাহাদাতে কারবালা কেন, কি প্রয়োজনীয়তা? সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমি ছোট্ট একটি হাদিসের টুকরো তেলাওয়াত করে রেখেছি ওলামায়ে কেরামদের জন্য, আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ বলেন না? একটু মনোযোগ লাগবে, একটু লম্পা করে ঘুরাই বলার কারণ মা বোনদেরকে সুযোগ দিলাম। অনেকে চলে আসতে লাগলেন। যদি সত্যিকার মুমিন হয় সে কি ঘরে থাকতে পারবে? জাতিয়া ফাঁস আট গাইয়ে জাতিয়া তাইতে রেব না, আব্বা দে বাসি বাজালি আপ হন্য মাথা তুলি বোধ, বিশালায় বেহন না, অন্য মাথা তুলি বোধ। আর দোরাফু দাঁদা বলি নমাতে, দোরাফু দাঁদা বলি ইতে ফেলায় বালা করি হাই
বগুর ফল, গুমুর ফল, টিয়ার ফল, ঠিক না বেঠিক? বড় করে হন না। আর আরা ব্যাগুন মোস্তফার নবীর পরিবারের ফল। আপনারা বড় করে সুবহানাল্লাহ না হইবেন। তো নবীর পরিবারের ফল এগুলি কি লাভ আছে না? ক্ষতি আছে না? হন ক্ষতি আছে তো হইন্য ক্ষতি কোন আছে না? নাই কোন দাড়ি আছে না? ফরি আছে না? টুবি আছে না? পাঞ্জাবি আছে না? মিসওয়াক দিলে আছে না? ব্যাগিন ঠিকঠাক আছে না? খোদার কসম উগ্র জান্নাতে যাইতে পারি। নজবিল্লাহ না হইবেন। খোয়ালত দাগও আছে, আড়ু জড়ও আছে, লম্বা হত্য আছে, ব্যাগিন আছে না? নাই। কিন্তু ইমাম হুসাইনের জিকির আছে না? ওদের রাষ্ট্র লোবেল্লাই গদিত ববেল্লাই গুজি না, ওটা বিয়াকল 22,000 সৈনিকের সামনে জাপ দিয়ে রেফারি শান্তি বেলার দে ইবে কি রাজত্ব চাইদে না? যদি আরো খাজা গরিবে নামাজ আরো সাগরের ফানি উগ্র বদনাথ যদি আড়া ফেলে তেজিতে হয় আরো চেয়ারম্যান পদ ঠিক আছে না? কে ন হইতে রেব না? আনা সাগর আজির আছে না? নাই। আচ্ছা বুকুদার দিয়ে হন চাই গরিবে নামাজের ফবার বেশি না ইমাম হুসাইনের পাওয়ার বেশি? একখানা বড় করে হন না। ইমাম হুসাইনের পাওয়ার ইতিহাস সাক্ষী দে। যদি ইমামে হুসাইনে একবার দুই হুট কুলে আই ফুরাত নদী নিচদিন উড়িয়ে আর গত আই যদি ফুরাত নদী উড়ি নোয়াস্তুদ হয় ফুরাত নদী ন বিশ্বর ফানি ব্যাকিন হারাস হতে গুই ইবার নাম ইমামে হুসাইন। কেন বড় করে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার প্রিয় রাসূল এলান দিলেন মা ইমামে হাসান হুসেনের কান্নার আওয়াজ আমার কানে যেন না পৌঁছে, সাধ্যের বাইরে হলে আমার কাছে পাঠিয়ে দিও। এখানে প্রমাণিত হয়ে গেল হযরতে মাওলা আলী সের ঝুঁকাই দিলেন, মা ফাতেমা চোখের পানি ফেলতে লাগলেন। আমার মুস্তাফার কত পাওয়ারের মিল্কিয়ত আল্লাহ দিলেন, জোরে বলুন সুবহান। আছে না নাই? নবীর কাছে পাওয়ার নাই? বর্তমান যুগের মধ্যে অনেক বন্ধুরা আছে না, নবী নাকি গুনাহগার, নবী নাকি মরা, নবী নাকি কোনো কিছু করার অধিকার রাখে না, নবী নাকি মাটির তৈরি, নবী নাকি সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী নাকি মাইট্টা। আছে না নাই? আরো জোরে ইমানটা আসেনি। আর আহলে সুন্নাতুল জামাতের ঈমান হলো সুবহ তওবা মে হুই বটতা হে বাড়া নূর কা সদকা লেনে নূর কা আয়া হে তারা নূর কা सुबह तौबा में हुई बटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सारा दुनिया हाय 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 तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, सारा दुनिया এই জগৎবাসীরা ছুটতে পারেনি, যেতে হবে শাহাদাতে কারবালা। নবীর নূর নয়, ইমামে হুসাইন ও নূর, জোরে বলুন না সুবহান। এই কারণে ইমামে আলী মকাম হুসাইন যখনই 10-15 বছর বয়স, ওই বয়সের মধ্যে যখন বন্ধুদের সাথে আলিঙ্গন করতেন,
কাফের মুশরিক বেদিনরাও মৌলা আলীর দরবারে এসে প্রার্থনা করতেন, আলী রে, ওমা ফাতেমা রে, ইমামে হাসান হুসাইনকে আমাদের সাথে দাও, রাত্রে গভীর রাতে আমরা খেয়াল করব। কেন কেন আমার ছেলে কেন? বলে যে ও ফাতেমা, ও মৌলা আলী, রাতের গভীরতায় তেলের আমাদের প্রয়োজন হয় না। তোমার দুই সন্তান যখন আমাদের সাথে খেলতে যায়, রাতের গুটগুটে অন্ধকারে ললাট মোবারক থেকে একটা টর্চ লাইট নূরের বের হয়, আমরা অনেকটুকু জায়গা সানন্দে দেখতে পাই। তাহলে বুঝা গেল নবী নূর নয়, নবীর আওলাদরাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি সুযোগ পাই শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। আজকে বিষয় দিলেন আমাদের সাথে কারবালা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন মার কাছে গিয়ে এখনো আদরের খাবার, সকালের নাস্তা ছিল, ওই মুহূর্তে ডাক পড়ে গেল। ইমামে হাসান নানার কাছ থেকে হরিণের বাচ্চা নিয়ে দৌড়ে চলে আসলেন। স্বাভাবিক ব্যাপার, আপন সন্তানরা যখন চকলেট কলা মোলা পাই, বাবাকে দেখায়, মাকে দেখায়, চাচুকে দেখায়, খালামুনিকে দেখায়, দেখো 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 আমাকে ফোরন, আমাকে চকলেট দিল, কলা দিল, মোলা দিল বলে কি বলে না, দৌড় দিয়ে আসে। আর একটা বাসা কোন হয় ফরাতত খেলা দিলি, তোমার কেন বড় করে হন না, ফরাতত খেলা দিলি আর ওয়াজান তো কম না, আর ফাল্লার সারদিন মা ফরাতত খেলা দিলি, বুড়ন মন ফাই। ছোট্ট বাচ্চারা হাতে খাবার পাইতেই মা বাবা চাচা আমাকে বারবার তার কাছে যাই, চকলেট যার কাছে, কলা যার কাছে, মোলা যার কাছে, ঠিক কিনা বন্ধুরা আমার? দৌড় দিয়েছিল মা মা মা। মুস্তাফার দরবারে যাওয়াটা সার্থক হলো। আমার নানাজি আমার হাতের মধ্যে একটা হরিণের বাচ্চা ধরাইয়ে দিলেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন, মা আমাকে একটা হরিণের বাচ্চা দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মা বলে যে ও ছেলে, এত দুষ্টামি করো না, তোমার নানুর কাছ থেকে তোমার ভাইয়া পেয়ে গেলাম। আচ্ছা ভাইয়া, তুমি আমার বড় না, এটা আমাকে দিয়ে দাও, তুমি আরেকটা নিয়ে আসো। ভাইয়া বলে যে না না না, নানু এটা আমাকে দান করেছে, তোমার যদি প্রয়োজন হয় আমার নানুর কাছে গিয়ে তোমারটা নিয়ে আসো। জোরে বলুন সুবহান। হায় হায় হায়। মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিলেন, দুই সন্তানকে ধরে রাখলেন। হাতের ধরার মধ্যে লতা দিয়ে পেঁচানো ওই হরিণের বাচ্চা, যেদিকে লতা নড়ে হরিণের বাচ্চা সেদিকে লতা নড়ে। মামলা কি? এখান থেকে শরীয়তের বাইন্ডিং এসে গেল। নবী জাদক বিশ্বের মধ্যে আলোক হরিণের বাচ্চা যারা চড়তে দেখেছেন বা রশি দিয়ে বাঁধতে দেখেছেন, এক স্থির থাকে না, এদিকে দৌড়াই, এদিকে দৌড়াই, এদিকে দৌড়াই, সদা সদা ফালাফালি লাফালাফি করে। কিন্তু ইমামে হাসানের ওই হরিণের বাচ্চা নড়াচড়া করে না। ওই মুহূর্তে ইমামে হুসাইন বলে, আম্মু আমার ভাইয়ার জন্য যদি নানা একটা হরিণের বাচ্চা দেন, আমারটাও আমি পাবো। জোরে বলুন না সুবহান। আমি আপনাদের কাছে সূচনা করেছিলাম, ও আল্লাহ, ইমামে হুসাইনের ভালোবাসা দিঘির পার চন্দনাশের জমিনের আজকের এই বাইতুন নূর জামে মসজিদের এলাকাবাসীর কাছে নাকি মওলা তোমার কাছে কত প্রেম ছিল, ভালোবাসা ছিল। আমার আল্লাহর প্রেমের কথা দেখাচ্ছিলাম। আমার বন্ধুরা, বাবারা, ইমামে হাসান নানার ওই হরিণের বাচ্চা নিয়ে খেলকুদ করতে, নাচানাচি করতে রয়ে গেলেন। ইমামে আলী মকাম হোসাইন মায়ের কথা মানবে না, আমার নানার কাছে আমি একটি হরিণ পাবো, আমার ভাইয়া যদি পাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যাতে দের নাই, আমার প্রিয় রাসূল ইমামে হুসাইন নানুজি ভাইয়ার হরিণ যদি ভাইয়া পেয়ে যায়, আমি ইমামে হুসাইন, আমি কি আপনার নাতি নই? আমার হরিণের বাচ্চাটা চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল একটু চেহারা মলিন করে ফেললেন। হায় হায়, ও
ও মুনিব মাওলা, দাবি তো সত্য আছে। আমার একটি মেয়ের মধ্যে দুটো সন্তান, ইমামে হাসান ইমামে হোসাইন। একটার হাতের মধ্যে আমার কোলে ছিল বলে দিয়ে দিলাম, মোহাব্বতের কারণে পেয়ে গেল। ইমামে হোসাইন তো পাওনাদার, ওটা তো জবে করতে পারবো না, খেলা বন্ধ হয়ে যাবে, হাত থেকে নিতে পারবো না, মনে আঘাত পাবে। এ মুনিব মাওলা, আমি আমার ইমামে হাসান হোসেনকে ভালোবাসি, মাওলা তোমার ভালোবাসা কেমন চাই। আমার মুনিব মাওলা এলান দিলেন, জিবরাইল 1 মিনিট দেরি করো না, ওই হরিণের বাচ্চার মায়ের কাছে আরেকটি বাচ্চা আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কার কাছে? হরিণের মায়ের কাছে আরেকটি বাচ্চা আছে। বাটের দুধ খাওয়াচ্ছিল, একটি বাচ্চা যখন তোমার ইমামে হাসানকে আমার নবী দিয়ে দিলেন, যাও যাও হরিণের অন্তরে নবীর প্রেম ঢুকাও। হরিণের বাচ্চা যখন বুদ্ধ আরবি ধরে নিল, বড় বড় করে বলতে লাগলেন, মনের আশা পূরণ হলো। বড় বুড়া হরিণ না পেল, ছোট্ট হরিণ হলো, পেয়ে গেলাম। আমার মুস্তাফার দরবারে আমি উপহার দেব। হরিণের কানে আওয়াজটা পড়ে গেল। এখন আমার নবীর কাছে দুটো নাতি, আমার আল্লাহর ভালোবাসা, হরিণের ভালোবাসা। ইমামে আলী মকাম হাসান একটি হরিণ নিয়ে যাবে, আমার নবী উপহার বানিয়ে দেবে। মুস্তাফার অন্তরের বেতাক হযরত সাইয়েদনা জিবরিল আমার মাহবুবে মুস্তাফার সামনে হরিণকে দিয়ে চলে আসলেন। এই হরিণের মা, দেরি করো না, রহমতুল্লিল আলামিন নবী একটি তোমার বাচ্চা উপহার বুদ্ধ আরবির মাধ্যমে পেয়ে গেল। ইমামে হাসান উপহার নিয়ে নিলেন। আরেকজন কলিজার টুকরা নাতি আমার মুস্তাফার আছে, ইমামে হোসাইন, এখন নবীর সামনে বসা আছে। এই হরিণী তোমার বাচ্চাটা নিয়ে আমার মুস্তাফার দরবারে চলে যাও। নবী খুশি হলে খোদা খুশি হয়ে যাবে, ইমামে হোসাইন খুশি হলে আল্লাহ এবং নবী উভয়জন খুশি হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হোসাইন খোদার কত প্রিয়। বুদ্ধ আরবি মুস্তাফার প্রেমের মধ্যে একটি হরিণী উপহার, বাচ্চা। আর আমার আল্লাহ বলতে লাগলেন, ইমামে হুসাইনের মন রক্ষা করার জন্য আমি মুনিব মাওলা হরিণীর অন্তরের মধ্যে ঢুকাই দিলাম। আমার নবীকে খুশি করো। আমি মুনিব তো সারা বিশ্ব বানাইলাম আমার মুস্তাফার রেজার জন্য। বলুন না সুবহানাল্লাহ। খোদার খোদাই আল্লাহ কার জন্য বানাইলেন? লাউলাকা লামা খালাকতুল আফলাক, লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঘটনা অনেক পুরাতন, একটা নোক্তা বের করতে যাচ্ছি, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর জগৎবাসীকে আল্লাহ ইমামে হুসাইনকে কত ভালোবাসেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আমার নবীর ভালোবাসা দেখেন, ইমামে হুসাইনকে ফেরত দেবে না, কারণ আমার নবীর আগে ভাগে ওয়াদা, দুনিয়ার জগতে যা দিতে পারে না আমি মুস্তাফা চাইলে তা দিতে পারি। সুবহানাল্লাহ। তো নবীর কাছে পাওয়ার নাই মনে হয়, আরো জোরে বলতে হবে। দলিল কি আমার পকেট থেকে না কোরআন থেকে? সূরা কাউসার আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা কেমন মহান সম্পদ দান করলে। আলা হযরতের কলম ইমামে আহমদ রেজা খান, ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদ হযরতে ইমামে আলা হযরত, ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को पीर लिया। बोलबेन ना सुभान अल्लाह। इशारे से चांद चीर दिया डूबे हुए खुर को पीर लिया। गिए हुए दिन को असर किया ये तबो तमा तुम्हारे लिए सलातुनिया। নবীর পাওয়ার কম না বেশ? চাঁদকে টুকরো করা, মরাকে জিন্দেগি দেওয়া, সূর্যকে ডুবে গেলে তুলে দেওয়া,
এরকম বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না। নবীর কাছে কি শক্তি কম? কে দিলেন এটা? আরো জোরে কে দিলেন? আল্লাহ। আমার মাহবুবের মোহাব্বত, যে ইমামে হুসাইনকে ভালোবাসার কারণে জিব্বা ইমামে হুসাইনের চকলেট বানিয়ে রসুলে পাকের গালের ভিতর ফুর্তি করে দিলেন। ইমামে হুসাইনকে বলেন তুমি চুকে নাও। ইমামে হুসাইন বলতে লাগলেন আমার নানাজির নূরানি জিব মুবারক, আমি যখন চুষতে লাগলাম, খোদার কসম মুস্তাফার নূরানি জিব্বা মুবারক থেকে এমন মধুর খাবার আমি পেয়ে গেলাম, যা জীবনে পৃথিবীর জগতে 56 বছর বয়সে আমি কখনো দেখি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন তো নবীর মোহাব্বত ইমামে হুসাইনের সাথে ছিল কি ছিল না? ইমামে হাসানের সাথে ছিল কি ছিল না? এখন মামলাটা কেমন হলো? বনের হরিণের মোহাব্বত কে দিল? আরো জোরে বলতে হবে। আমি একটু এতলাক দেখাইলাম যে আল্লাহ ইমামে হাসান হুসাইনকে তুমি কত ভালোবাসতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে আমি কত ভালোবাসতাম যে ইমামে হুসাইনের কারণে সূর্যকে ডুবতে দিই নাই। যতক্ষণ ইমামে হুসাইন মুস্তাফার গর্দানে পাক থেকে নামবে না, অতক্ষণ আমার প্রিয় মাহবুব সুবহান রাব্বিয়াল আলার ওয়াজিফা পড়তে থাকবে। ইমামে হুসাইন ইচ্ছা করে যখন নামবে, এই জিবরিল তুমি দৌড় দিয়ে বলে দাও নামাজের মুহূর্তেও ইমামে হুসাইন যদি গর্দানে পাক থেকে পড়ে একটু চামড়ার ঘর্ষণ হয়, একটা লোম যদি ছিঁড়ে যায়, ইমামে হুসাইনের চোখের পানি মাটিতে পড়ার আগে আমি পৃথিবী ধ্বংস করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল ততমত হয়ে গেলেন, মাওলা রে একই মামলা ঘটায় দিলে। আমার আল্লাহ বলতে লাগলেন ও জিবরিল, আমার ইমামে হুসাইনের ভালোবাসা তোমাকে জানাই দিলাম। সূর্য যদি ডুবতে যায় আমি আল্লাহ ডুবতে দেব না, আসরের সময় রেখে দেব। ইমামে হুসাইনের ভালোবাসা বিশ্ববাসীকে আমি দেখাই দেব। এখন প্রশ্ন হলো মাওলা, এরকম বলতে গেলে রাত চলে যাবে। আল্লাহ বলো না 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন যখন ছিল অনাহার থাকবে 3 দিন। মুহররমের 2 তারিখ থেকে কারবালার ময়দানে পদার্পণ। 10ম তারিখের মধ্যে অফুরন্ত নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার। ইয়া বারিলাম, ওই দিন তুমি কোথায় ছিলে একবার বলে দাও। আমার মুনিব মাওলা পরোক্ষ এলান দিলেন, ও জগৎবাসীরা, আমি আল্লাহ তো আমার নবীর উপর রাজি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা মানলে কেমন করে? বলে যে ঐতিহাসিক শাহাদাতে কারবালা আমি আল্লাহর পক্ষ থেকে ঘটাবার পিছনে কারণ আমার নবীকে রাজি করার আর কোন মনসা ছিল না। চোখের পানি দিয়ে বেমা সাগর যখন বানিয়ে দিল, আল্লাহ কে জাহান্নাম अब भी न सर्द होगा। बोलो ना सुभान अल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। एकोनो की जहन्नम निभे गेलो ना अल्लाह। एकोनो की जहन्नम निभे गेलो ना अल्लाह। केंदे केंदे नबी तो सागर বানায়ে দিলেন। কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার প্রিয় রাসূল যখন কান্না থেকে থামাইতে পারি না, 63 বছর কান্নার রুল পড়ে গেল। যেই দিন মার গর্ভ থেকে আগমন, ওই দিন থেকে কান্না শুরু। আশিকের চোখ দিয়ে দেখা যায়, আশিকের কান দিয়ে শোনা যায়। এখনো আমার নবী উম্মতের মায়ার মধ্যে কান্নারত আছে, ঠিক কিনা? আরো জোরে। আর নবী যদি এখনো কান্নারত,
আমার মাহবুব বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, মুনিব বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না বন্ধ করবেন না? আর শত কম্পন শুরু হয়ে গেল। আমার নবী বললেন কান্না বন্ধ করব কেমন করে? মওলা, তুমি তো আমার মামলার মধ্যে বিশ্ববিখ্যাত সংবিধান রেখে দিলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি তো আখেরি নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো আমার পরে আর কোনো যখন নবী আসবে না, 1450 বছর পরে চন্দনাইশ থানার দিঘির পার সৌদায়ে কারবালা ঐক্য সংগঠনের ভাইরা অজর দ্বারাই বর্ষণী হবে, লাইটিং করবে, প্যান্ডেলিং করবে, স্টেজিং করবে, মনের ব্যথা থাকবে, আহারের ব্যবস্থাপনা করবে। ইমামে হুসাইনের পাগলামি কোত্থেকে আসবে? আমার উম্মত তো গুনার মধ্যে লিপ্ত থাকবে। 1000 বছর তারা বাঁচবে না। ইবাদত কখন করবে? রিয়াজত কখন করবে? আল্লাহ আমরি জিন্দেগি দিয়ে জান্নাতে কেমন করে পার হবে? আমি মুস্তাফা তো, আমার উম্মত যদি জাহান্নামে যায়, কিসের আবার রহমতুল লিল আলামিন নবী হলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মনোযোগ মনোযোগ বন্ধুরা আমার। শাহাদাতে কারবালা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি কারবালার প্রেক্ষাপট আমার ওয়াজে শুনবেন না আপনারা। আমি শুধু কারবালা কেন এটা নিয়ে কথা বলি, সুবহানাল্লাহ বলেন না। দুনিয়া জগতের ভিতর ইবে হইলে নানা, ইবে হইলে দাদা, ইবে হইলে মা, ইবে হইলে বাপ, জানি উনি আর ফুয়াজে ওবের আগে দুনিয়ার তুন যাইবে গুই, কতল করিবু, শহীদ হইবু, দুনিয়ার জগতের ভিতর নির্যাতিত হইবু, নিষ্পেষিত হইবু, সোর এই জলাঞ্জলি দন করিবু, মেইফকল বেইজ্জত হইবু, কোরআনের নুসখা পর্যন্ত চলে যাবে গুই, মরা কফিনের মধ্যে গুড় দৌড় দিয়ে রে গোস্ত বিয়াকের হোয়াই হোয়াই আরে বাইতে মুস্তাফা তুল লেভে লাইবু। নাউজুবিল্লাহ হন না, আর কেন বড় করে হন না। কিরো রাসূল এতি কিন জানানোর পরও সুবহানাল্লাহ। ওয়া মাওলা আলী আর নবী খোদ দুনিয়ার মা হলে বাপ হলে নিজের ফুয়াল্লাই দোয়া করে হায়াতুল্লাহ তিয়াল্লাহ রিজিকুল্লাহ। হায় নবী খোদ খবরদার আর ইমাম হাসান হুসাইনুল্লাহ তোমারা মা বাপ হিসেবে রিজিকুল্লাহ দোয়া ন করিবে, হায়াতুল্লাহ দোয়া ন করিবে। ইয়া রাসূলুল্লাহ হল্লে গুজুম পদায় নবী শিখে দির আতিল হুসাইনা সবর ওয়া আজর। কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন? আতিল হুসাইনা সবর ওয়া আজরা। বড় করে হন সুবহান। মাওলা একটি প্রশ্নের উত্তর নিতে অনেক দূরে গেলাম। এমনই তুমি কোথায় ছিলে? ইমামে আলী মকাম হুসাইন হরিণের বাচ্চা চাইতে যাবে, আমার নবীর জন্য জিবরিল পাঠিয়ে দেবে। হরিণের মা নিজের বাচ্চা নিয়ে মুখ দিয়ে পাড়ি দিয়ে দিয়ে পিছে একবার সামনে একবার, পিছে একবার সামনে একবার, নিজের বাচ্চাকে নিয়ে যখন আসতে লাগলেন, আমার রাসূল বলতে লাগলেন সাহাবীরা, আনসাররা, মুহাজিররা তোমরা জায়গা দাও। আমার ইমামে হুসাইনকে আমার আল্লাহ কত ভালোবাসে দেখো। ইমামে হাসানের জন্য আমি একটা হরিণের বাচ্চা দান করে দিলাম, উপহার বানাইলাম। আমার ইমামে হুসাইনের জন্য আমার মুনিব নিজের মায়ের দ্বারা আরেকটি সন্তান ইমাম হুসাইনের জন্য উপহার দিচ্ছে। জোরে বলুন সুবহান। আর বুঝতে জিনাবা হন হুসাইন কারবালার জমিন শহীদ হতে জিবেল্লাই আল্লাহও ফাগলামি করছে। সুবহানাল্লাহ হন না। আর প্রশ্নগান রাখি দিয়ে হন্ড খোদা 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন যেতে সপরিবারে 3 দিন ওয়াজ তাকি হাঁস তাকি হানা নাই, ফোরাত নদীর পানি বড় জন্তু হাইতারিব, ইয়েল কুরে হাইতারিব, নবীর পরিবার আরে মুস্তাফা এক ফোঁটা পানি পান করি না পারিব। অখদা তুই খড়া ছিলি দিনে। সুবহানাল্লাহ। আল্লাহ আয় খোদা তো আসি সর্বদা। সুবহানাল্লাহ। তো খোদা ইয়ান মানুষ কেন? বন্ধুরা আমার, আজকে দিঘির পার এলাকাবাসীরা আর বাইতুন নূর জামে মসজিদের মুসল্লিরা হুঁশিয়ার সাবধান। 1450 বছর পরে দিঘির পারে শাহাদাতে কারবালা ঐক্য সংগঠনের নাম দিয়ে বছরে একবার মাহফিল সাজানো হবে। আমার নবী পারো করে জেনে নিন, ও মাওলা আমার উম্মতের কারিগরি দাও। তারা দুর্বল হবে, কাহিল হবে, 5 ওয়াক্ত নামাজও ঠিকভাবে পড়তে পারবে না, দিনে রোজা রাখতে পারবে না, তাহাজ্জুদ কখন গুজরান করবে। কিছু কিছু আমলের কারণে আমার উম্মত জাহান্নামে থাকবে। ইয়া বারিলা
কোটি কোটি আমার উম্মত হবে, উম্মত ছেড়ে আমি জান্নাতে কেমন করে যাব গো মাওলা? আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আরশ কম্পন হচ্ছে, আপনার চোখের পানি বন্ধ করেন। নবী বললেন, না না না, ছাগল ধরতে গেলে মূত্র ত্যাগে ধরতে হয়। ইয়া আল্লাহ, কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত আমার আসতে থাকবে, নবীর দরওয়াজা বন্ধ। আমার উম্মত যদি দুর্বল হয়, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুস্তাফা কেমন করে বরদাস্ত করব? আল্লাহ একটু দয়া করে বাতলায়ে দাও। আমার মুনিব মাওলা মুস্তাফার চোখের পানি যখন বন্ধ হচ্ছে না, ওই মুহূর্তের মধ্যে ডাক পড়ে গেল, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সূরা দোহা শরীফের মধ্যে আমপারা 30 পারা কালামুল্লাহ শরীফের শেষের পারায় সূরা দোহা শরীফ আসানে নাই, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ আমার প্রিয় রাসূল, এমন দেওয়ার আপনাকে দেব, আপনি সন্তুষ্ট না হয়ে পারবেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সিজদায় পড়ে গেলেন, হু হু করে কান্না আরম্ভ করে দিলেন। এবার এলান দিলেন, মাওলা রে, আরেকটি ওয়াদার জবাব দাও। আমি রাসূল মেনে নিলাম, আমাকে তুমি সন্তুষ্ট করবে, এমন দেওয়ার দেবে, আমি রাজি হয়ে যাব। কিন্তু মাওলা, অতক্ষণ পর্যন্ত আমি রাজি হব না যতক্ষণ পর্যন্ত তাফসীরে কবির ইমামে রাজি, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না কি সিটেঙ্গে গেলে ভালো লাগবে না? তখন না কমাচ্ছে লিখুন, এলে ব্যবসা কেটে দিচ্ছেন বাবা, যেটা চেয়ারম্যান পদটা বইলই দেয় কেন বস্তা ফানলার। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করক। হস্টেলার না হন আজি ওয়াজ গুজি নে তো গুজুম না হতো ওয়াজ ইয়ে না জানি আই 1 ঘন্টার ওয়াজ 5 ঘন্টা 1 ঘন্টা না দিতে আলহামদুলিল্লাহ। আমিন না হইবেন। হস্টেলার না হন টিয়া ডুবেন না ফকড় গুরি আমার আর দদিলি টিয়া দম বনার ইতি মনলাই ইয়ে নদিলে আড্ডা গো খেয়ে জন্মানা আতিলে দত ধরার নাই। ওই অনার সাইডে যোগ্য অনরার গর্বিত ফুয়া বইলই এবার নাম আমানুল্লাহ সাহেব জিবে এতিমনের বাপনিতে বউ থাকে অনরারে লইলাকে দেরি। আমিন হন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ कर লাগিয়া কেন্দে মোর সঙ্গে কে গো যাবে না কবরে হাম সরে পাবেন মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা কষ্ট লাগে, কথা তো লম্বা বাবা, কত গোছাইতে পারি। মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন শর্ত লাগাই দিলেন মাওলা অতক্ষণ পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না, সন্তুষ্ট হব না, রাজি হব না। মাওলা কতক্ষণ? ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। চন্দনেশের নয়, বাসকালীর নয়, চট্টগ্রামের নয়,
বাংলাদেশের নয়, একজন উম্মত আমি মুস্তাফা রহমাতুল লিল আলামিনের উম্মত জাহান্নামে থাকবে, আমি রাসূল জান্নাতে যাব। কসমিন কালের জন্য আমি রাসূল মানব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। আচ্ছা আওয়াজে চিন্তা করি সনসাই কোটি 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 উম্মত যে নবীর সুবহানাল্লাহ এল্লা বাহাদুরি করে হতা হইতে দিব হন একমাত্র আন নবী বাহাদুরি করে যদি আর একজন উম্মত জাহান্নাম রাখিন না পারিনি তো আল্লাহ তো কেন লাগি ভালো লাগে দে এ ভালো লাগে দিয়ান দিয়ে দেল দিয়ে রাসূল আসা খোদা আর একজন উম্মত ইবে যদি দিগির ভারত হয় মাইফক মরতফক চেয়ারম্যান হক মেম্বার হক কমিশনার হক যদি আই মুস্তাফার উম্মত যদি হইতে কি হয় আই মেরে ফেলেন সুবহানাল্লাহ ইয়া শর্ত মানি না কোরআনকে হারিয়ে দিতে দেব না কেউ ওয়ালা সৌফা ইউতিকা ইবে হাজার জমির কা কুমা কুম কে কুমা কুন্না ইউতিকা ইয়া রাসূলুল্লাহ অনর দিম নাই আল্লাহ হদ্দুদ দিবে কত অনে এন দিয়া দিম দে এটা দিগির ফারের উনো চলি আইব মাইফো চলি আইব মরফো চলি আইব অনে হইবেন ওই আতাল লাগতো সুবহানাল্লাহ এখন বড় করে হন না সুবহানাল্লাহ এনা আন নবী সুযোগ ফরমত দিয়ে মারি আল্লাহ আয় কবুল করলাম তবে শর্ত আরো দিগির ফেজে সুবহানাল্লাহ আরো চন্দনাইশুর আরো চট্টগ্রামের উগম মতো উমা আন নবী আর খোদা খোদা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা সুবহানাল্লাহ কিছু পাইতে চাইলি মা বড় করে হন না ইয়া আরো দিগির পার সাজাতে কারওয়ালা সংগঠন পর্যন্ত হস্ত গজি দে ফরর মর্দন খুশ হয়ে গি সারা হাল হয়ে গি মাথা দিতে সাহায্য দিছু ইস আজ এর জন্য হইতো আর জায়গা দিন না পাইতাম চেয়ারম্যান সাহেব আরো সুন্দর করে হয়তো ঠিক তো বিয়া করে বেতা বেতি দিয়া আমি নিত্য ব্যাখ্যিন সুবহানাল্লাহ হন না আরে মরার জাততে আল্লাহ আজিয়ের রাতিবে দিরে জান্নাত ন রাখে ফোরা হইলে ইবে বউ ফলা গুম ফলা টিয়া ফলা ইবে হারি আফসোস করিব ঠিক না বেটি আর জিবের আন নবী ফলা महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं किसी भाई तुसाली ওমা কেন বড় করে হন না ওমা সাত গাইয়ে ফোয়া দেই ওমা অবন আজিয়ে যারা ফোয়া ফাটাইউন স্বামী ফাটাইউন দুয়ার ফাটাইউন বাইর ফাটাইউন হাম তো বানা দিউন সুবহানাল্লাহ আর নবী আতিককে সগুর পানি সারি যাতে হু হু করে খান্না দি রাসূল এলে খানতে গেলে গুণ খানানি বন্ধ করি বেলাই খানতে খানতে সগুর পানি সাগর বানাই বেলাই আসমানের তুনো বড় ভাব সাগরের পানির তুনো বেশি ভাব অনর উম্মতে যদি করে আয় খোদায় কোরআনের ডিক্লেরেশন দি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম এখন বড় করে সুবহানাল্লাহ যদি আজিয়ে দিগির ফারার মানুষ হল মাইফল মরদ ফল আসমানের তুনো বড় সাগরের পানির তুনো বেশি ফাপ ঘুরে ফেলে ইদেরই রাসূল আয় কি মুনিবই বৈতিক্য মনে করছেন না 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 তো অনজাত তো উম্মতুল্লাহ এল্লে ফলাই করতে লাগুন তো আয় মুনিবার কি জুম হদি ইয়া আল্লাহ আর উম্মতুল্লাহ আর কি দন্নান বাকিরা কি আন হ সুবহানাল্লাহ দেশ সারিলাম থানা সারিলাম বন্ধুত্ব সারিলাম নির্যাতন স্ত্রীমূলক লইলাম ওড়ন নারী বুড়ি ফসা গর্দানার লইলাম আল্লাহু আকবার তলোয়ারের আঘাত
বল্লমর আঘাত, নেজার আঘাত, তাইফর জমিন প্রস্তর খণ্ডর আঘাত, ব্যাকিন মানি লই অমলা আর কি জুম সুবহানাল্লাহ না হায় 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 আর খোদায় হদ্দে আচ্ছি আর রাসূলুল্লাহ নিজুর ফুয়াত নাই সুবহানাল্লাহ অনর খুলজে টুরো নাতিয়া না দে দুয়াই সুবহানাল্লাহ এই আসান হোসেনের উগ্গে হাঁদত উগ্গে হাঁদত উগ্গে খলত উগ্গে এ খলত উগ্গে এ উরুত উগ্গে এ উরুত সাই এতুন তো জাহাজাত দে খুলজে টুরো জিবে বুকুল্লে বাজালে কোন উম্মতাল্লাহ ইবে দিবেলে তারিবেন নি সুবহানাল্লাহ না একনা বড় করে হন না সাথে সাথে ইমামে আলী মকাম হুসাইন আর নবী এর আগর প্রশ্ন হল ইব্রাহিম কাসেম ইয়াতবা তৈয়ব নিজের সন্তানের লামাই দি নিজের নাতিয়র তুলিলি নিজের নাতিয়র তুন যাতে ফেরেশতারা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ও খোদা অনন্য নবীত নিজের ফুয়ার মোহাব্বত জির ফুয়া দিয়ে বানায় ফেলার ও জিবরিল ফলাই করত না আজ আন নবী তুই নসিরব জেরে মে আয় খোদারে বিশ্বর কে নসিরে আন নবীর আয় নসিরাই ইয়া আল্লাহ হতে সিনাইবা সূরা বনি ইসরাইল কোলন আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আয় আল্লাহর পরিচয় দিব আন নবীর পরিচয় দিব আয় খোদায় তোরা মনে করো দিবে আব্দুল্লাহর ফিরুতুন মা আমানার ফেরতুন সাধারণ একজন মানুষ তুই তো মনে করো ইয়ান ফাল্লার জীবের পজিশন 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম যত নবী রাসূল আয় খোদায় বানায় ব্যাকুন আসমান পর্যন্ত সীমিত ব্যাকুন উরুজিয়ত বন্ধ ব্যাক নবী রাসূল আয় বানায় কিন্তু দুনিয়ার নবী রাসূল ব্যাকুন এক ফাল্লাত আর মুস্তাফার নেই যে আয় খোদা জানবে আর নবী জানবে কেন বড় করে সুবহানাল্লাহ খাতামুল আম্বিয়া হে হামারা নবী খাতামুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी सबसे ओ सबसे वाला आसमान ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे ओ आला सबसे बाला वो जिसको शाया है अर्श खुदा पर जुलूस जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे ओ सबसे बाला वो हॉस्टलर ना हो ना वाज बिशेजर कुत्ते होना होना ফিদে সিরিজের নে হন সাইয়ুন আজ আমি প্রশ্ন ন করি মাত্র হো হয়ে আর দিবে কিন আমিন হন না অনরা আর বেশি দিন তে কারবালা হিস্টোরি ন হই ন জানে দেরি বাস্যকারে কারবালা কিল্লে গডি না তেলা দিয়েন সুবহানাল্লাহ বাকি ওয়াজ একখান আর সময় দিবেন দেরি কারবালাইয়েন আল্লাহ গটাই দেখিলে আর খোদায় হদে আর মুস্তাফারে রাজি করি বেল্লাই সুবহানাল্লাহ তো মুস্তাফায় রাজি করি বেল্লাই কিছু পাইতো চাইলে কিছু ইয়া জুন করত বলি উন পাইব না জুন আসি আন নবীর নুরি রাডারত উঠি না গরত বই দিকে দিবে উঠি না হামক কাউড়ি নেবে গুমজা দিয়ে উঠি দেরি রাতে খবর তো আন নবী আইব
সুবহানাল্লাহ হন না বোঝেব না নামাত খবরত বোঝেব না ফোয়া যাব না ভাই বন্ধু যাব না রং কোন তোর ফরি সাই খন সাই বুকুদার দি এক প্রশ্ন পতন করলাম আদম ও সফিউল্লাহ হতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত লক্ষ নবী আল্লাহ তৈরি করছি সা হন নবীর উম্মতর খবর যাইতে জি হন মুফতি মুফাসসির হক সাই মাতন না যাইতে জি না ইতারা মনদিয়ান নও আছিল একমাত্র আরো মুস্তাফা হয়ে যায় মাওলা আর উম্মত শীতকালীন মৌসুমত হিটারের পাগল গরমাক্ত মৌসুমের মধ্যে এসির পাগল দুঃখ দুর্দশা মুসিবত ফেললি বন্ধুর ফল কেউ ফাটি ডাকাতে লঙ্গর টঙ্গর ঠিক আছে না ঠিক না আর কেউ ফাটি ডাকাতে হলম টলম ঠিক আছে না উকিলের লয় বুঝ করাবে কিন্তু ঠিক চলিব ঠিক না হলমে বস্ত্র না মাতন না বাবা কেন খেয়াল করে হম করিব যে দ্বারাই যাই আর নবী হল দিবে তো রং করো তোর হল লসে যাবে গুই বোঝাইতো নো ফোয়া যাইতো নো আজ ইয়ারা ঘুরির দেখি বহুর মন রক্ষার লাই ফোয়ার মন রক্ষার লাই বাইয়ে বাইয়ে বেড়া বাইয়ে দেওয়াল রোড আইটাম নদীর আল্লাহু আকবার বনের হক বাইয়া হয় বেলার বাইয়ের হক বনের গুই বন্ধুর হক বন্ধু হয় বেলার কিয়ামতের মাঠের মধ্যে কি আর লাইবেন ঠকিরি মজা আলিয়ে এক টিয়ান লাই বলি অনাটকা হইবেন দে খটিয়ান লাই এই এক টিয়ান লাই 1 লাখ টিয়ার 10 লাখ টিয়ার হজ অনতে দিবেলম করিব আতাল্লাহ কি চাইলেন দুনিয়া থাকতে ফরর হকতুন মুক্তি লন চলে বলে কৌশল সোয়া গরিব হারন খোয়ালো সুমদি ভারন আফারের গাট্টি দি ভারন ফুরুডুর গাট্টি দি ভারন ফদরি ভারন অবদ্ধ আরে মাপ করি দেন ফন্দি হন কসুর গরিব তারি তোর যদি মাপ করে দিয়ে অন্তর দিয়ে তো মুক্তি পাবে ঠিক না বেঠিক নামাজ ন ফরন্দে রোজা ন রাখন্দে অজ ন করন্দে যাকাত ন দন্দে আর খোদাই সালে মাপ করি পারে না পারে ইন্নাল্লাহা গফুরুর রহিম ঠিক না কিন্তু ভাইয়ের হক বোনের হক বন্ধুর হক হুঁশিয়ার আরেক সময় টিয়া দিস দিয়া নিলি এত হকের মামলা তো আজগুজ জীবনে আল্লাহ কবুল করো এখন আর রসুলের খুশি করিবেন লাগে ও রসুল ওইটান না আর উগ্র মত্তায় না পারিব তো কিছু পাইতে চাইলে কিছু দন পরে এ শাহাদাতে কারবালা আর আল্লাহ হুসাল্লাহ হদা তুই হদা হডা আসলি দি ইমাম হুসাইনের এল্লে নির্যাতন করার দি কিনলাই সপরিবারে মাইফার দোপাট্টা অন্য পর্যন্ত খুঁড়ি নিয়ে গুদে তাবু ফেসালাই দিয়ে দে গুঁড়ো গুঁড়ো দুদুর বাচ্চে আলী আসগরের মতন নমাইছে কেউ এক বেশই কেউ হম হই ওয়া করে খাঁদের দেন এক ফোড়া ফানি যদি গারদ ফাজিত হয় ইমাম আলী আসগর কি তরোয়ার দরিদ জানে না ইমাম আলী আসগর কি যুদ্ধ করিত জানে না এলে গুঁড়ো ফোয়া খাম এই যে দুর্বংশ না আন নবীর বংশরে নিবংশ করতে আলি এক ফোড়া ফানি কেন না ফাই বন জন্তু যদি খাইতারে নবীর পরিবার কেন হান্য পারে বনর ইয়েল কুত্ত যদি খাইতারে নবীর পরিবারে কেন হান্য পারে আরো হান্য পারে দেন ৫,০০০ সৈনিক দিয়ে ঘেরা দি ফেলে রে এক ফোঁটা পানি হনবকারে যেন লইন্য পারে বড় করে নওয়াজুবিল্লাহ নভাবেন না আজগর কি ক্যা খতা থি আই জালিমু বতা দো প্যাসা तड़फ रहा है पानी जरा पिला दो प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से आओ मदद के आओ ऐ फातिमा के दिल पर जालिम उतारते हैं ज़ैनब के सर पे जा कर करते हैं तीर खानी मजबूर ना तवा से करते हैं तीर खानी मजबूर ना तवा से
पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। सारा दुनिया এই জগতের বন্ধুরা সারা জগৎকে মাথায় দিলেন। আমার রাসূলের পাকের কাছে এলান চলে আসলো। আমার নবী দ্বিধা করলেন না। ইয়া পারিনা, ইমামে হোসেনকে যদি কুরবানি দিতে হয় আমি দিতে রাজি, কিন্তু মাওলা আমার কথার উপর রাজি আছো কি বলে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ ডিক্লেরেশন দিলেন, নবীও ওয়াদা গ্রহণ করে নিলেন। সিরে পাক এবার তুলতে লাগলেন, জোরে বলুন সুবহান। তাহলে বুঝা গেল মাওলা রে কারবালার জমিন কেন বলে যে ও বন্ধু, কোটি কোটি বান্দা মুস্তাফা তো উম্মতের পাগল, আমি আল্লাহ তো আমার নবীর পাগল। আমার নবীর জন্য আমি সবকিছু বানাইলাম, আমার নবীর চোখের পানি আমি কেমন করে বন্ধ করাই। দুনিয়ার জগতের মধ্যে কিছু পেতে চাইলে কিছু দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ ওয়া ফিদাইনাহু বিযিবিন নাযীম। আল্লাহর কোরআন সাক্ষ্য হয়ে যায়, ইসমাঈল খলিলুল্লাহকে দুব্বার বিনিময় দিয়ে হযরত ইসমাঈল জবিহুল্লাহকে বাঁচিয়ে দিলেন। আর আমার মাহবুব নবী না না না, আমি তো হাবিবুল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ না, আমার কলিজুর টুকরা নওয়াজা, যাদের মামলায় আল্লাহর কোরআন ঘোষণা দেয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনকে আমার উম্মতের জন্য আমি কুরবানি দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারে এরকম ওয়াজ করতে গেলে দিন কি দিন রাত কি রাত চলে যাবে, ফুরানো যাবে। একটা কোরআনের আয়াত নিয়ে শুধু একটা জিনিস উপস্থাপনা নিয়ে আসতে চাইলাম যে আল্লাহ তোমার মাহবুব নবীকে তুমি কোন নবী বানাইলে। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, তোমরা মনে করবে যে নবী একজন সাধারণ মানুষ, তোমরা মনে করবে যে নবী মাটি দিয়ে তৈরি, তোমরা মনে করবে যে নবী পাওয়ারলেস, তোমরা মনে করবে যে নবী গায়েব জানে না, তোমরা বলবে যে পৃথিবীর জগতের মধ্যে নবী তো গুনেহগার, নবী তো পাওয়ারলেস, নবীর মামলায় তোমরা সাধারণ চাচা কাকার মতন সম্বোধন করবে। আমি মুনিব মাওলা আমার মুস্তাফাকে কোন নবী বানাইলাম, কিয়ামতের ময়দানে নিয়ে আমার মুস্তাফা আমার পরিচয় দেবে, আমি আমার মুস্তাফার পরিচয় দেব। এই জন্য আমি আল্লাহ এমন ঘটনা ঘটাই দিলাম 61 হিজরির আগে, ইতিহাস উল্টান। কেউ যদি বের করতে পারে আজ থেকে ওয়াজ বন্ধ করে দেব। এরকম ঐতিহাসিক বিরল ঘটনা ঘটেনি, কিয়ামত পর্যন্ত আর ঘটবেও না। এটা দিয়ে তো যথেষ্ট। আল্লাহ তুই এর হিমে ঘটনা কিনলে ঘটাইও দে হদে 2025 সনত যদি আই আধুনিকতার যুগতে যান ইমাম হোসেনের কথা ন বলে সুবহানাল্লাহ হইবেন। এখনো জারি গানোর লিমিসা হতা অর্ধেকান্ডে মানুষের মাইফলা হান্দিরে না হাঁদে মাথর না। এখনো ইমাম হুসাইনের কথা হইলি আরা নিজেরাও তাই না পারি। আজি এড়ে ভিতরে কিনলে নয় রিক্ক দিয়ে নাই না মসজিদ এই কথা কিন হইতাম যাই আল্লাহু আকবার কইল যাতে এনে দোপার হয়েছে কি সরো দুদুর বাচ্চা হন অপরাধ গুজিল দিবে লরিন ন জানে হামা করে দিন ন জানে এলে ফোয়ারে ফানি ফানি করি গেলে আত্মা এগিয়ে দে ভিতর আওয়াজ বন্ধ হয়ে গিয়ে দে শুধু এক ফোঁটা ফানির লেগে ছোট্ট বাচ্চা বেকে হন হসুর করছি না হন মানবতায় বাঁধা দিব আরো হন চাই। আল্লাহ তুই এলে কটা না কিনলে কটাইস দে জিবে মুকুত্তুন বাইর করলি ফোরাত নদী উড়াল দিয়ে আয়েরে ফানি দিয়ে গোসল করে দিত। আল্লাহ তুই এলে ফানি বন্ধ কিনলে করাইস দে। আল্লাহ এখন আয় তো আর মুস্তফারে হইলাম ইয়া রাসূলুল্লাহ অনেক দণ্ডান না অনেক কানা করি হন না আর নবী এখন মাওলা আতেল হুসাইনা সবরা স্টিমলার আরো বাড়াই দাও, তলোয়ার আরো বাড়াই দাও, বললাম আরো বাড়াই দাও, তলোয়ার আরো বাড়াই দাও, বললাম আরো বাড়াই দাও, অসুস্থ আরো বাড়াই দাও। আতেল হুসাইনা সবরা মাওলা তুই মনিবুর দরবারে ফরিয়াদ করে দি আর হোসেনের দুজুর ফার বানাই দাও। তার মানে কষ্ট আরো বাড়ক আর ইমাম হোসেনের দুজু আরো ধরক সুবহানাল্লাহ হইবেন।
তো দুজুদত্ত হতে হয় দেয় দুঃখ যেতে চলে তো আন নবিয়ে জিবে মরারে জেতা করি তারে জাবের ইবনে আব্দুল্লাহর ফুয়াম ফাত্তরের মুখ ফুড়ে দিতারে মরা গাছের শিম ফুড়ে দিতারে আন নবিয়ে সূর্য ডুবুকে তুলে দিতারে সাদর দুটুরে করি তারে অমনি একবার মুস্তাফার জবান নাম খুলি আর হুসাইনুরে বাঁচাও আল্লাহ মাইতু না আল্লাহ মাইতু না মাইতু না কোনদিন না মাইতু কিন্তু পরীক্ষা আন নবী আই মারণ না মানে নিয়ম না আরো মত বাসায় দাম করিব